প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। স্বাস্থ্যবিধির মধ্যে মাস্ক পরা এবং বিশেষ পোশাক পরা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথমেই অনুষ্ঠানে সভাপতি এবং অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন এবং সভাপতিত্ব করবেন আজকে বাংলাদেশ আদার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের কোঅর্ডিনেটর, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব ডাক্তার আনোয়ার মুস্তাক সাহেব। ডাক্তার আনোয়ার মুস্তাক সাহেব আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার, উপমহাদেশের এশিয়া মহাদেশের অন্যতম আরবান চিকিৎসক, গবেষক এবং অত্যন্ত পাণ্ডিত্য ভরা জনাব ডক্টর ডাক্তার কে এম শামীমুল হাসান, সাবেক সহকারী অধ্যাপক, সরকারি ইউনিয়নের আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, ঢাকা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাঝে আমাদের মডার্ন হার্বাল গ্রুপের অত্যন্ত দক্ষ, সুযোগ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ হুমায়ুন হোসেন। এই পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করা হবে। আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন কর্মশালার সভাপতি জনাব ডাক্তার আনোয়ার মুস্তাক। আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের প্রশিক্ষণ কর্মসূচি আমাদের বাংলাদেশে স্বাস্থ্যসেবায় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় দ্বিতীয় প্রোগ্রাম মডার্ন হার্বাল গ্রুপের আপনাদের সুন্দর পরিবেশে আজকে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ হার্বাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমাদের
কোম্পানির প্রাণপ্রিয় চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার আলমগীর স্যার আজকে উপস্থিত হতে চেয়েছিলেন। ওনার প্রাণপ্রিয় সংগঠন আমাদের হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন বর্তমান করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে তার সুযোগ্য নেতৃত্বে আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। বাংলাদেশে উত্তরাঞ্চলের 16টা ডিস্ট্রিক্টে ঔষধীয় ফুলের বাণিজ্যিকভাবে জৈব চাষাবাদ কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার ফলে আমরা প্রাকৃতিক সম্পূর্ণ মানসম্মত ওষুধি র মেটেরিয়ালস কাঁচামাল বাসক পাতা, তুলসী পাতা, কালো মেঘ, অশ্বগন্ধা, ঋতুকুমারী, শতমূলী এগুলি পাচ্ছি। আমাদের হার্বাল জগতের এবং ইউনানি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতে এই ওষুধি উদ্ভিদগুলি ব্যাপকভাবে শিল্পে এবং দেশের স্বাস্থ্য সেবায় অবদান রাখছে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় ঘটেছে এবং তারা যারা চাষ করছে তাদের আর্থিক অনেক প্রাচুর্য এবং সমৃদ্ধি তাদের পারিবারিক জীবনে ঘটেছে। তারা মাসে এখন বেশ কিছু অর্থ হাতে পাচ্ছে। কোম্পানিগুলি সরাসরি তাদের কাছ থেকে এই আমাদের হার্বাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কন্ট্রাক্ট প্রোভাইডার চাষিদের কাছ থেকে ক্রয় করে নিচ্ছে এবং মানসম্মত ওষুধ বাজারে এবং বিদেশে রপ্তানিও করছে। আমরা নিরন্তর অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দ বেশিরভাগ কোম্পানির মালিকরা এগুলি নিয়মিত ক্রয় করছেন এবং দেশের স্বাস্থ্য সেবায় মানসম্মত ওষুধ দিতে পারছে। আমাদের এই কর্মপরিধি সময় সম্প্রসারিত হচ্ছে, তবে এবার আমরা ফেলে দিতে পারছি না। অর্থাৎ উত্তরাঞ্চলের রাজশাহী সহ বগুড়া, রংপুর এই অঞ্চলে সরাসরি যে কৃষকদের কাছে এবার প্রোগ্রাম করতে পারতাম না, ফলে আপনাদের কাছে একটু তিনটি প্রোগ্রাম নিয়ে আমরা হয়েছি। তো আমরা আপনাদের কাছে সবার একনিষ্ঠতা এবং কর্মদক্ষতা আরো বৃদ্ধি পাক, আপনারা আরো সচেষ্ট হয়ে মানসম্মত ওষুধ উৎপাদনে আমাদের দেশকে সমৃদ্ধ করেন, কোম্পানিকে সমৃদ্ধ করেন, নিজেরাও বৃদ্ধি পান। তো আমি আমাদের কোম্পানির চেয়ারম্যান এবং হার্বাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আলমগীর স্যারের শারীরিক সুস্থতার জন্য আপনাদের কাছে একান্ত মিনতি জানাই। আপনারা যেহেতু এখানে সুন্দরভাবে আমাদের নামাজ আদায় করেন, আপনারা আমাদের চেয়ারম্যান স্যারের জন্য দোয়া করবেন, অ্যাসোসিয়েশনের জন্য ভালোবাসা রাখবেন এবং কোম্পানির জন্য নিরন্তরভাবে সুন্দরভাবে কাজ করে যাবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বাংলাদেশ মেডিসিনাল সায়েন্স অ্যান্ড হার্বাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব এইচ.এম. শফিকুজ্জামান সাহেব 11:45 অনলাইনে আপনাদের সাথে সামনে বক্তব্য বা দিক নির্দেশনা বক্তব্য পেশ করবেন। আশা করি আমরা বক্তব্য শুনবেন। এই পর্যায়ে আমরা অতিথিবৃন্দের বক্তব্য তুলে দেব। তো এখন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হিমায়ত হোসেন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মডার্ন হার্বাল গ্রুপ। আজকে আমার পাশে যিনি বসে আছেন ওনারও অবদান ঠিক একই রকম। আমি বলবো থিওরিটিক্যাল বিষয়ে ওনার যে ভাস্ট নলেজ, ওনার যে অভিজ্ঞতা, এটা আপনারা আমরা যদি ওনার থেকে কিছু কিছু নিয়ে ব্যক্তি জীবনে, আমাদের চাকরি জীবনে, আমাদের প্রতিষ্ঠানে, সর্বোপরি বাংলাদেশের প্রেক্ষাপটে
ইউজ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, প্রয়োগ করতে পারতাম, তবে হয়তো আমরা আরো আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারতাম। আমাদের এই যে সেক্টর, হার্বাল মেডিসিনের সেক্টর আরো উন্নত হতে পারত। আমরা আশা করব ওনার মতো লোক দীর্ঘায়ু হোক, ওনার থেকে আমরা আরো কিছু শিখি। নিশ্চয়ই উনি ওনার বক্তব্যের মাঝে আমাদের কাছে অনুপ্রেরণামূলক, গাইডলাইনমূলক কথা উনি বলবেন। যা হোক, আজকের বিষয় হচ্ছে ঔষধি গাছ গাছরা চাষাবাদ আঙিনায়, নিজ আঙিনায় অথবা চাষাবাদ সম্পর্কে আলোচনা। এই আলোচনা আয়োজনে আপনারা ইতিপূর্বে শুনেছেন, আলোচনাটা আয়োজন করেছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্যাট্রোনাইজেশনে এবং হার্বাল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন তথা আমাদের কর্ণধার ডক্টর আলমগীর মতি, যিনি সারা জীবন এই হার্বাল মেডিসিন নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠান ধীরে ধীরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাদের যৌথ উদ্যোগে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ওনাদের এই সুযোগ আমাদেরকে করে দিয়েছে। সামান্য সময় হলেও এর মধ্যে আমরা কিছু মত বিনিময়, কিছু অভিজ্ঞতা, কিছু কথা আদান প্রদান করব, যাতে করে আগামীতে আমাদের পথ চলা, আমরা যে কাজ করি সেখানে কিছু না কিছু অবদানের উন্নতি হবে, কিছু সমৃদ্ধি ঘটবে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ঔষধি গাছগাছরা চাষাবাদ আঙিনায়। আমি এটাকে সামান্য সময় নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করে হাজারো রকমের ওষুধ যেমন দিয়েছে, পীড়া যেমন দিয়েছেন, তেমনি সেটা প্রতিকারের ব্যবস্থা এই প্রকৃতির মাঝেই দিয়েছেন। এই প্রকৃতিতে কি আছে? গাছগাছরা আছে। গাছগাছরা বিভিন্ন ধরনের আছে, হাজারো রকম আছে। কিছু আছে বনজ, কিছু আছে শুধু কাঠ, কিছু আছে দিয়ে ফার্নিচার তৈরি করা হয়। এখানে আজকের যে বিষয়টা সেটা কিন্তু ঔষধি গাছ। আপনারা চাষাবাদ করবেন, কি গাছগুলো চাষাবাদ করবেন? ঔষধি গাছগুলো চাষাবাদ করতে হবে। কারণ এই ঔষধি গাছগুলো চাষাবাদ করলে, ঔষধি গাছগুলো যদি ফলন বৃদ্ধি হয়, তাহলে এটা দিয়ে এই যে হাজারো রকমের সমস্যা অথবা বর্তমান প্রেক্ষাপটে যে করোনা মহামারী যেটা বৈশ্বিক, সেটা মোকাবেলা করার প্রতিষেধক হিসাবে আমরা কিছু মেডিসিন তৈরি করতে পারবো। তাহলে আমাদেরকে ওই গাছগুলো চিনতে হবে। গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছের মধ্যে যে ঔষধি গাছগুলো কোনগুলো, সেইগুলো আমাদেরকে চিনতে হবে। আমরা জানি, আপনারা অনেকেই জানেন, কারণ আপনারা দীর্ঘদিন এই লাইনে কাজ করতেছেন। আপনারা অবশ্যই জানেন কিছু কি গাছ ঔষধি গাছ, কি গাছ বরজ গাছ। একটু আগে আমরা আমাদের বাগানের আম দেখছি, এটা কি গাছ? এটা ফলবান গাছ। আমাদেরকে আজকের প্রতিপাদ্য, আজকের সাবজেক্টে যদি আসি, তাহলে ঔষধি গাছ চিনতে হবে। আর এই চেনার জন্য আমাদেরকে একটু সচেষ্ট হতে হবে, একটু চেষ্টা করতে হবে। যারা জানেন, যারা চিনেন, যারা বুঝেন, যাদের অভিজ্ঞতা আছে, তাদের সাথে কথা বলতে হবে। যেমন আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধেয় শামীমুল হাসান স্যার সম্পর্কে বলেছি। এই ধরনের আলমগীর স্যার, উনি অনেক কিছু জানেন। এইরকম যারা আছেন তাদের সাথে নিজের উদ্যোগী হয়ে চেষ্টা করে জানতে হবে। জেনে এখন জানলাম এই গাছগুলো ঔষধি গাছ। এখন এই ঔষধি গাছ আমি জানি, আমি বুঝি, বাট এইটার কোনো টেক কেয়ার করতেছি না। এইটার চাষাবাদে আমি কোনো উদ্যোগী হচ্ছি না, আমি হচ্ছি না, আপনি হচ্ছেন না। তাহলে এই গাছের সহজলভ্যতা কিভাবে আসবে? এই গাছ তো একসময় বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আজকের বিষয়টা হচ্ছে গাছ চিনতে হবে, এরপর এই গাছ চাষাবাদ করতে হবে। এখন চাষাবাদ কোথায় করবে? আজকের সাবজেক্টের মধ্যে আছে আঙিনায়। নিশ্চয়ই আপনি আমি কোনো না কোনো জায়গায় বসবাস করি। হতে পারে সেটা বাসা বাড়ি, হতে পারে নিজের বাড়ি। তাহলে এই যে বাড়ি, এটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গার উপরে।
ওর আশপাশে যে জায়গা আছে, অধিক জায়গা যেটা ফেলে রেখেছে, এই জায়গাগুলোকে আমরা চাষাবাদযোগ্য করে এই গাছগুলো চাষাবাদের উপযোগী বানিয়ে ওখানে চাষাবাদ করছি। আমি সংক্ষেপে বিষয়গুলো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, আপনারা হয়তো বা বুঝেন, তবুও বললাম। চাষাবাদ করতে হবে, ওষুধি গাছ চাষ করতে হবে বাড়ির আঙিনায়। তাহলে আপনি আমি আমরা বাংলাদেশের 16 কোটি 17 কোটি লোক, তার মধ্যে এই বিষয়ে যদি উদ্বুদ্ধ হই, এই বিষয়ে যদি আমাদের আগ্রহী হই, তাহলে কি হবে? ওষুধি গাছগাছরা চাষাবাদ বৃদ্ধি পাবে। তাহলে ওষুধি গাছগাছার চাষাবাদ বৃদ্ধি পেলে, ওষুধ বানাতে গেলে এই গাছের সহজলভ্যতা, প্রাপ্যতা আমরা সহজেই পাবো। আজকের উদ্দেশ্য বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আর হার্বাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর আলমগীর মোদী বলেন, আর ওনারা যারা আয়োজন যারা আসছেন, যারা প্রশিক্ষণ দেবেন, প্রত্যেক উদ্দেশ্যই হচ্ছে সেটা। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এই চাষাবাদ করে এটাকে সমৃদ্ধি করা। এখন চাষাবাদ বিভিন্নভাবে করা যায়, যেহেতু আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, বৈজ্ঞানিক উপায়ে আমরা চেষ্টা করব বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করে এটা যাতে ফলন বৃদ্ধি পায় সেই বিষয়গুলো জেনে নিয়ে এই চাষাবাদগুলো করব। তাতে কি হবে, যে জানে না বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করা আর যিনি জানেন তার মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে। সেখানে কি হবে, নিশ্চয়ই ওখানে ফলন বেশি হবে, ওই গাছ বৃদ্ধি পাবে, ওই গাছ বাড়বে বেশি। সুতরাং আমরা চাষাবাদটা সেইভাবে করার চেষ্টা করব। এরপর গাছগাছরা চাষাবাদ করলে এখন গাছ সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ না করলে, কোনো কিছু সংরক্ষণ না করলে সেটা পরবর্তী পর্যায়ে ব্যবহারের উপযোগী থাকে না, নষ্ট হয়ে যায়। সংরক্ষণ প্রক্রিয়া বিভিন্ন ধরনের আছে, নিশ্চয়ই আমরা যখন প্রশিক্ষণের বিষয়ে কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে সেই বিষয়ে কিছু কিছু আজকে বলবেন, ভবিষ্যতে আপনাদের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করবেন যে এই প্রশিক্ষণ প্রিজার্ভেশনটা, সংরক্ষণটা কিভাবে করা যায়। আপনারা কিছু কিছু জানেন, আপনাদের চাকরির সুবাদে আপনারা দীর্ঘদিন থেকে কোম্পানিতে কাজ করতেছেন, ওষুধি গাছ কিভাবে কারখানায় আসে, তারপরে এটার প্রসেস কি করেন, কিভাবে এটা সংরক্ষণ করেন। এরপরেও অজানা বিষয়গুলো ওনাদের মতো ফার্স্ট লার্নেড পার্সন, অভিজ্ঞ লোকদের থেকে আমরা জেনে সেই বিষয়টা আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করব। তাহলে কি হবে, ওই গাছগাছরাগুলো দীর্ঘদিন আমরা সুন্দর রাখতে পারবো, সঠিকভাবে রাখতে পারবো, ব্যবহার উপযোগী রাখতে পারবো। যে পরামর্শগুলো আমরা জানি দিলাম, এটা মেনে চলবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনি আমি সবাই সুস্থ থাকি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আজকের এই যে আয়োজন, এটার সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার মোহাম্মদ জুনায়েদ হোসেন। আমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মডার্ন হারবার গ্রুপের ডাইরেক্টর, মানব সম্পদ প্রশিক্ষণ জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফরহাদ হোসেন। আমরা তাকে একটু করতালি দিয়ে স্বাগত জানাই। আপনাদের সামনে অনলাইনে যুক্ত হয়েছেন এবং অনলাইনে এখন বক্তব্য দিচ্ছেন মডার্ন হারবার গ্রুপের ডাইরেক্টর, মানব সম্পদ প্রশিক্ষণ জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ফরহাদ হোসেন। জনাব ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম। যে কালচার ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার। ইট ওয়াজ স্টার্টেড বাই সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার আদম and উম্মুল বাশার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম. Agriculture is the first culture of all the cultures. Right now I am talking about permaculture. Perma মানে permanent, culture তো কালচারই। এখানে পার্মানেন্ট মানে পৃথিবীতে পার্মানেন্ট বলে কিছু নাই। আমরা যেমন লিখি পার্মানেন্ট অ্যাড্রেস আর টেম্পোরারি অ্যাড্রেস। পার্মানেন্ট মিন্স লং টাইম, নট অ্যাকচুয়ালি পার্মানেন্ট। ওকে, অল মিন্স অলমোস্ট অল। এখানে পার্মানেন্ট মানে
হ্যাপিং এ লং টাইম। এমন ভাবে যেন পরিকল্পনা আমরা না করে যেটা ভ্যানিশ হয়ে যাবে অল্প দিনে। এই জন্য পারমা মানে পার্মানেন্ট কালচার মিনস এই কালচারটা হবে, লিখুন, এ সাস্টেইনেবল or an organic homestead garden. অর্গানিক গার্ডেন, এই গার্ডেনের ভিতরে থাকবে 3 ধরনের জিনিস। বোটানিক্যাল, ফ্লোরাল গার্ডেন। আমরা জানি এই পৃথিবীটা ঠিক আছে 3টা কারণে। একটা হচ্ছে ফ্লোরা, ফনা, আর হচ্ছে হিউম্যান বিং। আর কেউ নাই আমরা এই পৃথিবী। এই ইকোসিস্টেম ecologically sound and economically valuable, economically useful। আজকের যে লেকচার যেটা ইকোনমিক্যালি আমরা যেন প্র্যাকটিকেবল হই, ইউজফুল হই, অ্যাপ্লিকেবল হই, আদারওয়াইজ নাথিং। সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স অ্যাপ্লাই করে আমরা যেন ইউজ টু হই, অ্যাকাস্টম টু হই, হ্যাবিচুয়েটেড টু হই, এবং আমরা যেন সুস্থ হই, সুন্দর হই, রাইট? সো এটা শুরু করেন বিল মলিসন এন্ড ডেভিড হলগ্রাম। এরা অস্ট্রেলিয়ান, এই পার্মা কালচারের এরা পুরোধা। বাট আমি মনে করি অ্যাকচুয়ালি এরা নয়। আজ থেকে লিখে রাখুন, নোট ডাউন প্লিজ, টেক নোটস। 6000 years ago, এরা হচ্ছে 100-150 বছর। আর 6000 years ago, 6000 বছর আগে পৃথিবীতে 3টা প্রলয় হয়েছিল। প্রথম যেটা, পৃথিবীতে আমরা যখন প্রতিদিন মারা যাই, do you know how many people are going each and every day? 1.5 লাখ, 10,000, 20,000 প্লাস মাইনাস। এত বড় একটা ঘটনা যে 1.5 লাখ মানুষ চলে যায় প্রতিদিন, অর্থাৎ ডেইলি আমরা যে ইন্তেকাল করি পৃথিবীর মানুষ 7.7 বিলিয়ন, 1.5 লাখ মানুষ চলে যাচ্ছে প্রতিদিন আমরা। আর 3.5 লাখ, 10, 15, 20, 30 হাজার প্লাস মাইনাস আমরা আসছি। সুবহানাল্লাহ। আমরা জন্ম হচ্ছে 24 ঘন্টায়। লেখেন গ্লোবাল বার্থ রেট 3.5 লাখ, গ্লোবাল ডেথ রেট 1.5 লাখ, প্লাস মাইনাস 10, 15, 20, 30 হাজার প্লাস মাইনাস। ওকে, এটা কত ভয়ঙ্কর দেখেন, কত ভয়ঙ্কর। 1.5 লাখ মানুষ চলে যায় 24 ঘন্টায়, আমরা জানি না, এটাকে আমরা বুঝিও না। কোন মিডিয়াতে আমরা এই খবর বুঝতে পারি না। 5-10টা মানুষ ইন্তেকাল করলে বড় করে দেখায়, আর 1.5 লক্ষ মানুষ চলে যাচ্ছে 24 ঘন্টায়। কি মারাত্মক ব্যাপার। আবার 3.5 লক্ষ শিশু জন্ম হয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি আনন্দের ব্যাপার। সুবহানাল্লাহ। কেন এটা লাইমলাইটে আসে না? বিকজ এটা ন্যাচারাল জিনিসটা খবর হয় না। খবর হয় উদ্ভট মিথ্যা জিনিস অথবা যেগুলো ঘটতেছে, রাইট? ওকে, এবার আমরা প্রসিড করি। মহান আল্লাহ তাবারাকা তাআলা মানব জাতির অপকর্মের কারণে 6000 বছর আগে একটা ধ্বংসযজ্ঞ হয়েছিল, ইউনিভার্সালি বলা যায় অলমোস্ট। সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সময় যে ডিলিউজ, মহাপ্লাবন, বিশ্বব্যাপী প্লাবন, অথবা বিশ্বের সবচেয়ে বড় অংশ প্লাবন, একই কথা, বিশ্বব্যাপী। এখন যদি আমরা প্যান্ডেমিক বলি, এপিডেমিক বলি, প্যান মানে অল না, অলমোস্ট প্যান, এপিডেমিক কিন্তু অলমোস্ট প্যান্ডেমিক, নট প্যান বাট অলমোস্ট প্যান। কারণ আমি যদি এই মহাদেশে যাই, ওশানিয়াতে, ওখানে কোনো নভেল করোনা 19 বলে কিছু নাই। ওই পেঙ্গুইন পাখিদের কোনো কিছু এগুলো হবে না, ওই মহাদেশ ফ্রি। তো প্যান্ডেমিক আমি বলি কিভাবে? এপিডেমিকই বলবো। এনিওয়ে, তারপরে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে প্যান্ডেমিক বলি। ওকে, সো যখন পুরো বিশ্ব অপকর্ম, কি অপকর্ম ছিল? সেক্সুয়াল এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তারা মুখ দিয়ে ওরাল সেক্স করতো, রেকটাল কংগ্রেস করতো, বিস্টিয়ালিটি, প্রসমর্থন করতো। নূহ আলাইহিস সালামের নেফিউ, উনি ছিলেন পয়গম্বর। কি নাম? হযরত লূত।
লুত কওমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপর পুরুষ মৈথুন, পুরুষে পুরুষ, মেয়ে মেয়ে এবং পশু মৈথুন, ওরাল সেক্স, রেকটাল সেক্স, বিস্টিয়ালিটি, অ্যানিমাল সেক্স, এগুলি করাতে মহান আল্লাহ এতই অসন্তুষ্ট হলেন যে তিনি মানুষের নরমাল আয়ু ছিল, এভারেজ আয়ু ছিল 1000 ইয়ার্স। তারা মিলিনেরিয়ান ছিলেন, সেন্টিনেরিয়ান ছিলেন। আজকে আমাদের স্লোগান কি? বি সেন্টিনেরিয়ান। আজকে আমি যদি আয়ুর্বেদ স্কলার আমার সামনে আছে অনেক, আই এম প্রাউড ফর দেম। আয়ুর্বেদের 1000 বছর আগের একটা আয়ুর্বেদ তো তারা বলে 1 লাখ বছর আগে, আবার বলে 10,000 বছর আগে, আবার বলে 5000 বছর আগে। আমি বলি ওয়েট, আয়ুর্বেদের দোয়া কি জানেন? যখন আপনি আমাকে দেখবেন কি দোয়া করবেন, ওরা আয়ুর্বেদের স্কলাররা, মুনি ঋষিরা কি দোয়া করেন বলি, লিখে রাখুন। আপনাকে বলতে হবে শতং, লেখেন শতং জীব, 100 বছর জীবিত থাকো। লেখেন, নোট ডাউন আপনি কেন, প্লিজ লেখেন। I am requesting all, great and small, to write down my lectures. শতং জীব, 100 বছর জীবিত থাকো। আপনাকে এবার উত্তর দিতে হবে তয়া সহ, ইউটিউব তয়া সহ, লেখেন তয়া সহ। তাহলে বোঝা গেল আয়ুর্বেদ শাস্ত্র হাজার না লক্ষ লক্ষ বছর ক্লেম করলো এটা ঠিক না। তারা 100 বছরের লোক। তাদের সময় মানব জাতির আয়ু ছিল সেন্টিনেরিয়ান, নট মিলেনেরিয়ান। যতই তারা মানে ইতিহাস দেখা সঠিক নয়, ওটা শতায়ু হওয়ার যোগ্য। এর মানে 120 বছর। এর আগের যুগের কথা আমি বলছি, যখন তাদের গড় আয়ু ছিল শতায়ু না, সেন্টিনেরিয়ান না, মিলিনেরিয়ান, মিলিনিয়া আফটার মিলিনিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফ্রম অ্যাডাম ডাউন টু নোয়া, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পারতেছেন? এই সময়ে আল্লাহ তাআলা এভারেজ আয়ু 800, 900, 1000। নূহ ইসলামের ছিল 1400। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। সো এত বছর মানে মিলেনেরিয়ান। এজন্য আমরা ইউনানিরা দোয়া করি কি, ইউনানি দোয়াটা লিখে রাখেন, শতং জীবন, আমরা বলি জিও হাজারো সাল, 1000 বছর জীবিত থাক, জিও হাজারো সাল। হাইয়াকাল্লাহ আলফা, আলফা মাররাতিন, 1000 বছর জীবিত থাক। হাইয়াকাল্লাহ আলফা, আলফা মাররাত। ওকে, তাহলে দেখা গেল আয়ুনিক বেস, গ্রাউন্ড, অরিজিন 1000, যখন আমরা 1000 বছর, অর্থাৎ নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চারটি অপকর্মের কারণে ধ্বংস হয়ে গেল। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আর্ক, নোয়াস আর্ক মানে তার যে কিস্তি, সাফিনায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে গেলে পৃথিবীর সমস্ত উদ্ভিদ, প্রাণী, খনিজ প্রাণী, সবাই ফ্লোরা ফনা সবগুলো উনি জোড়া জোড়া নিলেন, এবং সব গাছপালাগুলো, বীজ, ফল, ফুল, ছাল, শিকড়, প্রায় 19টা পার্ট, আজ্জায় মুস্তামেলা, যেগুলো আমরা ইস্তেমাল করি, গাছের পাতা, ফুল, ফল, ছাল, শিকড়, এভাবে 15টা 19টা অঙ্গ গাছের আমরা ব্যবহার করি। এমনি এক কথায় আমরা পাফা ছাসি, পাতা, ফুল, ফল, ছাল, শিকড়, পঞ্চাঙ্গ, রাইট? কিন্তু আমরা ডিটেইলস আমরা 19টা অঙ্গ ব্যবহার করি। আমার মনোগ্রাফ হচ্ছে হারবাল, 10 বছর ধরে আমি শুধু মনোগ্রাফটাকে সাজাচ্ছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চাইতে আপগ্রেডেড মনোগ্রাফ, এখনো সাজানো শেষ হয়নি আমার। শামিম মনোগ্রাফ, ব্রিটিশ হার্বাল ফার্মাকো